তো এই মুহূর্তে রাজ্যে যারা হচ্ছে জেক্সপো এবং ভোগলেটের থ্রুতে পলিটেকনিকে অ্যাডমিশন নেওয়ার কথাবার্তা ভাবছো, চিন্তা ভাবনা করছো, ফর্ম ফিল আপ করে দিয়েছো, তোমরা র্যাঙ্ক কার্ডে তোমরা হচ্ছে আশায় আছো, তোমাদের মধ্যে একটা কোশ্চেন আছে, দাদা আমার হচ্ছে এত নাম্বার আমি পেয়েছি, আমার র্যাঙ্ক কত আসবে? মানে র্যাঙ্ক মানে মার্কস ভার্সেস র্যাঙ্ক, মানে কত মার্কস পেলে আমার কত র্যাঙ্ক আসবে। তো এই নিয়েই কিন্তু একটা ডিটেলস আমরা আলোচনা করব, তোমার কত মার্কস আছে তার ভিত্তিতে তোমরা যে কত হচ্ছে র্যাঙ্ক আনতে পারবে। আর আমি ভিডিও শুরুতেই বলছি, যারা হচ্ছে এখানে 35% পেয়েছো, তোমরাও কিন্তু এখানে গভর্নমেন্ট কলেজ পাবে, ঠিক আছে? আমার কথায় বিশ্বাস রাখো, যারা 35 থেকে 40% পেয়েছো, তোমরাও গভর্নমেন্ট কলেজ পাবে। শুধু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো, ঠিক আছে? আরেকটা কথা বলে দিই, তোমাদের জন্য একটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেটা অবশ্যই কিন্তু জয়েন করে নিও, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে আগে ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে? তো আমাদের বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, পলিটেকনিক, আমাদের বেসিক্যালি পলিটেকনিক কলেজ, ঠিক আছে, পলিটেকনিক কলেজ আমাদের মোটামুটি তিন ধরনের আছে, ঠিক আছে? একটা আছে আমাদের পুরোপুরি গভর্নমেন্ট, ঠিক আছে, পুরোপুরি সরকারি কলেজ, ঠিক আছে। সেকেন্ডে আছে আমাদের হচ্ছে সেমি গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, না হচ্ছে গভর্নমেন্ট না হচ্ছে প্রাইভেট, মিডিলে। থার্ডে আসছে আমরা হচ্ছে প্রাইভেট, ঠিক আছে, থার্ডে কিসে আসছি? প্রাইভেটে, ঠিক আছে। তো দেখো এবারে আসছে আমরা নাম্বার অফ কলেজ, মানে প্রাইভেট কলেজ কতগুলো আছে, সেমি গভর্নমেন্ট কতগুলো আছে, এবং হচ্ছে আমাদের গভর্নমেন্ট কলেজ কতগুলো আছে, ঠিক আছে। তো এই যে আমাদের গভর্নমেন্ট কলেজ আমাদের টোটাল আছে আমাদের রাজ্যে প্রায় 78টা আমাদের গভর্নমেন্ট কলেজ আছে, ঠিক আছে। সেমি গভর্নমেন্ট কলেজ কতগুলো আছে? সেমি গভর্নমেন্ট কলেজ আমাদের এখানে তিনটে আছে। প্রাইভেট কলেজ কতগুলো আছে? অগুন্তি আছে। যে পাচ্ছে প্রাইভেট কলেজ খুলে দিচ্ছে, টাকার খেলা চলছে, যার কাছে টাকা আছে তারই প্রাইভেট কলেজ আছে। তো প্রাইভেট কলেজকে আমরা এখানে ধরবো না, সবাই চেষ্টা করবে গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়ার, ঠিক আছে? কিভাবে হবে সেটা আমি বলবো। তাহলে আমাদের এখানে 78টা গভর্নমেন্ট কলেজ আছে, এবং এইটা নিয়ে আজকে আমাদের মেন হচ্ছে আলোচনা। তো গভর্নমেন্ট কলেজে আমরা কিভাবে ভর্তি হতে পারবো, বা কত নাম্বারে আমরা গভর্নমেন্ট কলেজ পেতে পারবো, বা কত নাম্বারে আমাদের কিরম র্যাঙ্ক আসবে, ঠিক আছে? তো এটা নিয়ে আজকে আমাদের বেসিক্যালি আলোচনা, ঠিক আছে। তো দেখো এবারে আমাদের এখানে 78টা যে গভর্নমেন্ট কলেজ আছে, প্রতি গভর্নমেন্ট কলেজের সব ডিপার্টমেন্ট নেই, কিন্তু অ্যাভারেজ আমি যদি এখানে মানি, আমাদের মোটামুটি এখানে তিনটে ডিপার্টমেন্ট পার কলেজ কিন্তু আছে, বেশিও আছে, ঠিক আছে। ম্যাক্সিমাম কলেজে চারটে পাঁচটা করে ডিপার্টমেন্ট আছে, কিন্তু আমি অ্যাভারেজ ধরছি তিনটে করে প্রতিটা ডিপার্টমেন্ট আছে, কারণ আমাদের হচ্ছে যেটা কোর ব্রাঞ্চ, আমরা এগুলোকে কোর ব্রাঞ্চ বলে থাকি। কি বলে থাকি? সিভিল, ঠিক আছে, মেকানিক্যাল, আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল। এগুলো ছাড়া কিন্তু দুনিয়া চলবে না, তো এগুলো হচ্ছে আমাদের কোর ব্রাঞ্চ। তো এই তিনটে হচ্ছে ব্রাঞ্চ আমাদের ম্যাক্সিমাম কলেজেই কিন্তু আছে, ঠিক আছে। এছাড়াও কিন্তু অনেক ধরনের হচ্ছে আমাদের এখানে ব্রাঞ্চ আছে। কি কি টাইপের ব্রাঞ্চ আছে তোমরা জানো, ঠিক আছে? যেমন একটা আছে আমাদের হচ্ছে সিএসটি, কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি। আর কি আছে? ইটিসি, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। আর কি আছে? ইসিই আছে। আর কি আছে? ট্রিপল ই আছে, ঠিক আছে। এর মেটালজি আছে, হেনতেন করে অনেক আছে কলেজ, ঠিক আছে, মানে অনেক ডিপার্টমেন্ট আছে। তো আমি একটা রাফ ধরছি, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে হচ্ছে সিভিলে প্রতিটা দেখো কলেজে কিন্তু আমাদের ইনটেক থাকে, বা হচ্ছে তোমাদের হচ্ছে ভ্যাকেন্ট যে সিট থাকে সেটা থাকে মোটামুটি 60 থেকে 70টার মধ্যে। বিভিন্ন কলেজে বিভিন্ন রকম, প্রায় সরকারি কলেজের কথা বলছি। তো আমি অ্যাভারেজ ধরে নিচ্ছি এখানে 65টা করে প্রতিটা কলেজ হচ্ছে আমাদের এখানে, প্রতিটা ডিপার্টমেন্টের মধ্যে আমাদের হচ্ছে শূন্য পদ আছে, যেখানে হচ্ছে ছেলেপুলেরা ভর্তি হতে পারবে। বাকি ডিপার্টমেন্ট গুলো আমি ধরলাম না, আমি শুধু তিনটা আমি ভেবে নিলাম, একটা অ্যাজিউম করে নিলাম যে প্রতিটা কলেজে আমাদের তিনটে ডিপার্টমেন্ট আছে, এবং প্রতিটা ডিপার্টমেন্টে 65 করে হচ্ছে এখানে আমাদের ইনটেক আছে। তাহলে 65 করে যদি আমাদের ইনটেক থাকে, 65 ইন্টু 3 কত হচ্ছে? 65 ইন্টু 3 আমাদের এখানে দাঁড়াচ্ছে 195। কত আসছে? 195। তাহলে 195 আমাদের এক একটা কলেজের সিটের সংখ্যা আমরা এখানে ধরতে পারছি। 195 যদি হয়ে থাকে, তাহলে আমাদের হচ্ছে গভর্নমেন্ট কলেজের সংখ্যা হচ্ছে এখানে 78টা। প্রতিটা কলেজে যদি হচ্ছে 195টা করে সিট থাকে, আমি এখানে 195 দিয়ে গুণ করে দিই, তাই না? 195 দিয়ে যদি আমি গুণ করে দিই, আমার টোটাল এখানে সিটের সংখ্যা এসে দাঁড়াচ্ছে 15,210। শুধুমাত্র তিনটে ডিপার্টমেন্ট নিয়েছি, কি বললাম? তিনটে ডিপার্টমেন্ট নিয়েছি, ভালো করে শুনবে কথা। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, আমাদের র্যাঙ্ক যদি 1 থেকে 15,210-এর মধ্যে যদি হয়ে থাকে,
তাহলে কিন্তু আমরা সবাই এখানে গভর্নমেন্ট কলেজ কিন্তু পাবো। এবারে কোশ্চেন আসছে দাদা আমাদের হচ্ছে র্যাঙ্কটা এক নম্বর যদি আমরা র্যাঙ্ক আনতে চাই তাহলে আমাদের কত স্কোর হতে হবে, আর 15,210 যদি র্যাঙ্ক আনতে হয় তাহলে কত নাম্বার হতে হবে। এবার অনেকেরই একটা কোশ্চেন থাকবে, দাদা 15,000-এর পরে কি আমরা সিট পাবো না? অবশ্যই পাবে। আমি এখানে বলে দিচ্ছি যাদের র্যাঙ্ক 40,000 পর্যন্ত আসবে তারাও গভর্নমেন্ট কলেজ পাবে। শুধুমাত্র আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদেরকে গভর্নমেন্ট কলেজ পাওয়ানোর দায়িত্ব আমার, ঠিক আছে? আমি কি বললাম? 40,000 যাদের র্যাঙ্ক আসবে, ভালো করে বুঝো, 15,000টা সিট আছে। দেখো 15,000টা সিট কখন এলো? যখন আমি 3টে ডিপার্টমেন্ট ধরেছি, এছাড়াও এতগুলো ডিপার্টমেন্ট, এছাড়াও মানে অনেক অনেক ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে? তো আমি এখানে বলে দিচ্ছি একটা সাইডে যে প্রায় 40K পর্যন্ত যাদের র্যাঙ্ক থাকবে তোমরা সবাই এখানে গভর্নমেন্ট কলেজ পাবে, ঠিক আছে? কি বললাম? সবাই গভর্নমেন্ট কলেজ, এটা আমার গ্যারান্টি, ঠিক আছে? এবারে আসছি যে আমরা হচ্ছে কত নাম্বারে আমাদের কত র্যাঙ্কটা হবে। তাহলে এতটা বুঝতে পেরে গেলে তোমরা 15,210 জন গ্যারান্টি এই 3টে ডিপার্টমেন্টে তোমরা ভর্তি হতে পারবে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। বাদ বাকি আরো এইসব অনেক ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে? তো মোটামুটি 40,000 জন তোমরা এখানে ভর্তি হতে পারবে, ঠিক আছে? আরেকটা কথা বলে দিই, এখানে একটা মানে টুইস্ট আছে। অনেকেই কিন্তু এখানে কিন্তু ফেক ফর্ম কিন্তু ফিল আপ করে দেয়, তো তাদের দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। মানে অনেকে বিটেক করবে সঙ্গে যে পলিটেকনিকের ফর্মটাও ফিল আপ করে দিল, এরকম অনেক হচ্ছে কাণ্ড কারখানা হয়ে থাকে, ঠিক আছে? তো এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা হচ্ছে একটু বেশি নাম্বার পেয়ে থাকে অনেক সময় ফর্ম ফিল আপ করে দেয় কিন্তু তারা আলটিমেটলি ভর্তি হয়। তো এবারে আসছি আমাদের হচ্ছে কত নাম্বার পেলে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে আমরা হচ্ছে গভর্নমেন্ট কলেজটা পাবো, ঠিক আছে? তো এটা আমি পুরোপুরি বললাম হচ্ছে জেক্সপো ধরে, মানে পলিটেকনিক ফার্স্ট ইয়ারের ধরে, ঠিক আছে? পলিটেকনিক ফার্স্ট ইয়ারে প্রতি হচ্ছে ডিপার্টমেন্টে এখানে হচ্ছে 65টা করে কিন্তু এখানে সিট কিন্তু থাকে। তারপর আমি ভূগোলেটের ব্যাপারটাই আসছি। তো প্রথমে বলে দিই এখানে আমাদের জেক্সপো ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে? আমার র্যাঙ্ক জেক্সপো 2025। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, ভিডিও দেখছো ডেলি, প্রায় 50% ছেলে পেলে আছো তোমরা আমার চ্যানেলটা দেখছো প্রতিদিন বাট সাবস্ক্রাইব করছো না। তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যখন এখানে পলিটেকনিকে ভর্তি হবে না, পলিটেকনিকের সমস্ত যে নোটিশ, অফিসিয়াল নোটিশ তোমরা এই চ্যানেল থেকেই পাবে। যত তোমাদের পড়াশোনার জিনিস, স্টাডি মেটেরিয়াল, পিডিএফ, সব এই চ্যানেল থেকেই তোমরা পাবে। যে কোনো তোমরা যদি সেমিস্টারের হয়ে থাকো না কেন, ঠিক আছে? সমস্ত সেমিস্টার ডেডিকেটলি আমাদের কিন্তু ক্লাস বগেরা করানো হয়, বিশেষ করে ইলেকট্রিক্যাল, ঠিক আছে? পরবর্তীকালে তোমরা জবের ভিডিও কিন্তু এই চ্যানেল থেকে কিন্তু পাবে। তো অবশ্যই সবাই মিলে সাবস্ক্রাইব করে দাও, এতে তোমাদের লাভই হবে, ক্ষতির কিছু ব্যাপার নেই, ঠিক আছে? আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা প্রথম ইয়ার থেকে আমাদের জয়েন করে রাখো। তো জেক্সপো 2025, ঠিক আছে? তো এখানে আমি প্রথমে আসি র্যাঙ্ক কত হবে কত নাম্বারে, ঠিক আছে? এখানে তোমরা তো অবশ্যই তোমরা জানো তোমাদের হচ্ছে মাধ্যমিকের হচ্ছে নাম্বার দেখে তোমাদের এখানে বেসিক্যালি স্কোর হয়। তো প্রথমে আমি এখানে আসছি তোমাদের হচ্ছে 1 র্যাঙ্ক থেকে এখানে আসছে আমি 1000 র্যাঙ্ক। তো 1 থেকে 1000 র্যাঙ্কের মধ্যে তোমাকে যদি হতে হয় তাহলে হচ্ছে তোমাকে কত হচ্ছে নাম্বার হচ্ছে এখানে রাখতে হবে। তো এখানে তোমাকে কিন্তু অবশ্যই নাম্বার এখানে রাখতে হবে। দেখো বর্তমান অবস্থায় কিনা শিক্ষার মান কিন্তু প্রচুর নিচে নেমে গেছে, মানো আর নাই মানো, প্রচুর পরিমাণে কিন্তু বেশি বেশি করে নাম্বার কিন্তু দেওয়া হচ্ছে ছেলেপুলেদেরকে, মানে প্রচুর নাম্বার, অঢেল নাম্বার। আমাদের সময় এত নাম্বার দেওয়া হতো না, ঠিক আছে? তো 1 থেকে 1000-এর মধ্যে তোমাকে যদি র্যাঙ্ক করতে হয় তোমাকে হচ্ছে পেতে হবে 92% প্লাস, তোমাকে কিন্তু পেতে হবে, ঠিক আছে? বলে দিলাম। তো এটা হয়ে গেল আমাদের হচ্ছে 1 থেকে 1000। কিন্তু দেখো এখানে ভয় পাওয়ার কিছু নেই। এই যে 92% যারা হচ্ছে পেজ এক্সপোর ফর্ম ফিল আপ করেছে না তারা দেখবে অ্যাডমিশনই নেবে না। এর মধ্যে হচ্ছে ধরবে 10% 20% অ্যাডমিশন নেবে, কারণ যারা এত পার্সেন্ট নাম্বার পেয়েছে তারা হয়তো ডাইরেক্ট বিটেকই করে নেবে, ঠিক আছে? কারণ হচ্ছে পলিটেকনিক কারা করে, যারা হচ্ছে বিটেক করতে পারছে না, ঠিক আছে, নাম্বারের মানে জন্য এর জন্য তারাই কিন্তু প্রথমে পলিটেকনিক করে নেয়, তারপরে হচ্ছে পলিটেকনিকের পর তারা বিটেক করে নেয়, ঠিক আছে? কারণ পলিটেকনিকটা করলে তাদের একটা বেস তারা ডেভেলপ করে নিল, তারপর তারা বিটেকটা তাদের জন্য হচ্ছে অনেকটা ইজি হয়ে যায়, বোঝারও কিন্তু সুবিধা হয়, এটা ফ্যাক্ট। এটা তোমরা হচ্ছে অনেকেই অনেক কিছু বলতে পারো, অবশ্যই এটা ফ্যাক্ট। মানে কি বলবো, ফ্যাক্ট, ঠিক আছে? আরেকটা কথা বলে দিই, যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখছো না তারা কিন্তু অবশ্যই তোমরা হচ্ছে মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো এবং উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো সেটা কিন্তু এই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবে। তাহলে আমি তোমাদেরকে সেখানে রিপ্লাই করতে পারবো যে তোমরা হচ্ছে কত তোমাদের র্যাঙ্ক কিন্তু হবে, ঠিক আছে? তো অবশ্যই সবাই মিলে কিন্তু তোমাদের মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো কে কি, আর উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো অবশ্যই কিন্তু তোমরা লিখবে, ঠিক আছে? এবারে আসছি এখানে হচ্ছে আমি কতই আসছি, এবারে আসছি আমরা 1000, 1 থেকে 5000, ঠিক আছে? ডাইরেক্ট আমি 5000-এ কেন এলাম? ঠিক আছে, বেকার অত কম কম ডিউরেশন করে কিন্তু তোমাদের কিন্তু টাইম ওয়েস্ট হবে। কারণ হচ্ছে আমরা দেখতেই পেলাম যে মোটামুটি 15,000, 20,000, 15,000 তো সিট তোমার 3টে ব্রাঞ্চেরই আছে, সব ব্রাঞ্চ মিলে মোটামুটি তোমার 25,000-এর উপর সিট হবে, ঠিক আছে? তো 5,000-এর মধ্যে তোমাকে যদি আসতে হয় তোমাকে কিন্তু এখানে পেতে হবে
বলে দিচ্ছি, এখানে তোমাকে পেতে হবে কিন্তু 82%। ঠিক আছে, 82% প্লাস কিন্তু পেতে হবে, তবে কিন্তু এখানে হবে। অনেকেই বলবে দাদা আমার তো 82% আমি কি পাবো না? দেখো আমি আগেও বলেছি, এই যে বেশি বেশি যারা নাম্বার পাচ্ছে তারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ভর্তি হবে না, কারণ তারা এমনি ফর্মটা ফিল আপ করে নেয়। ঠিক আছে, তো ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই, কারণ এখন রাজ্যের অবস্থা দেখতে পাচ্ছ, বিটেকের এক্সামিনেশন হচ্ছে না, সবাই পলিটেকনিক্যাল ফর্ম ফিল আপ করে দিয়েছিল। ঠিক আছে, তো সেই সব প্রশ্নে আসছি। এবং আগের বছর তোমাকে যদি আমি 2024-এ টার্গেট না, আমাদের টোটাল হচ্ছে এখানে 7টা কাউন্সিলিং হয়েছে, মানে 7টা রাউন্ডে কলেজে ভর্তি হয়েছিল। সিট ফাঁকা রয়ে যাচ্ছে, ছেলেগুলো ভর্তি হচ্ছে না। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু সবাই কিন্তু ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দেখবে। ঠিক আছে, নেক্সট আসছে এখানে হচ্ছে 5001 থেকে হচ্ছে আমি এখানে নিচ্ছি 10,000। ঠিক আছে, তো 5,000 থেকে 10,000-এর মধ্যে যদি আমাকে র্যাঙ্ক করতে হয়, আমাকে কিন্তু মোটামুটি এখানে পেতে হবে 71 থেকে 72%। ঠিক আছে, এটা কিন্তু আমরা কিন্তু পেতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা আসছি, নেক্সট আমরা কি দেখব? নেক্সট আমরা এখানে দেখব কিন্তু 10,000 থেকে এখানে 15,000। ঠিক আছে, 10,000 থেকে 15,000। তো এটাই তোমাদের যদি র্যাঙ্ক করতে হয়, অবশ্যই কিন্তু তোমার কিন্তু এখানে 60% প্লাস পেলে কিন্তু তোমরা কিন্তু এখানে এর মধ্যে কিন্তু র্যাঙ্ক কিন্তু করে যাবে। ঠিক আছে, তাহলে এবার তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, দাদা তুমি তো বললে 15,000টা সিট আছে, তাহলে যে আমরা তো 60% কমে পেয়েছি, 50% পেয়েছি, 40% পেয়েছি, আমরা কি পাবো না? অবশ্যই তোমরা পাবে, কারণ আমি বলছি 50,000-এর যেই যাদের র্যাঙ্ক হবে না টপ 15,000-এর মধ্যে, তারা সবাই কিন্তু ভর্তি হবে না, তার মোটে 50% দেখবে ভর্তি হবে, তার বেশি তারা ভর্তি হবে না। ঠিক আছে, তাই ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। আর আমি কিন্তু টোটাল কিন্তু এখানে 3টে ডিপার্টমেন্ট ধরেছি, তোমাদের কিন্তু প্রচুর ডিপার্টমেন্ট আছে, প্রায় 20-25টা ডিপার্টমেন্ট আছে। তার মানে বুঝতেই পারছো তোমাদের সিটের সংখ্যা কিন্তু প্রায় 25,000-এর উপরে। ঠিক আছে, তো তোমাদের ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এবারে আসছি এখানে 15,001 থেকে এখানে আসছে আমরা 20,000 পর্যন্ত। ঠিক আছে, তো এটা হতে গেলে তোমাদের কত পেতে হবে? এটা হতে গেলে তোমাদের কিন্তু 52% কিন্তু প্লাস যাদের নাম্বার থাকবে তারা কিন্তু এই র্যাঙ্কের মধ্যে কিন্তু আরামসে কিন্তু চলে আসবে। ঠিক আছে, এবং এখানে হচ্ছে আমি একটা বলে দিই, যাদের হচ্ছে এবারে আসছে আমি এখানে 20,000, 20,000। ঠিক আছে, 20,001 থেকে এখানে আমি আসছি কত, 25,000 না, এটা 30,000 করে দিই। ঠিক আছে, 30,000, 30,000, 30,000 র্যাঙ্কে যারা, মানে 25 থেকে হয়তো 30,000 যারা র্যাঙ্ক করবে, তাদের কিন্তু এখানে নাম্বার কিন্তু থাকবে 45% প্লাস। তোমরা কিন্তু এখানে এর মধ্যে কিন্তু র্যাঙ্ক করবে। ঠিক আছে, এবারে আসছে এখানে 30,000 প্লাস। 30,000 প্লাস হচ্ছে যাদের হচ্ছে র্যাঙ্ক হবে, তারা কিন্তু এখানে মোটামুটি তোমাদের কিন্তু নাম্বার থাকবে এখানে 38% প্লাস। ঠিক আছে, তো তোমরা কিন্তু যাদের হচ্ছে নাম্বার এরকম আছে, তোমরা কিন্তু এরকম তোমাদের কিন্তু এখানে র্যাঙ্ক কিন্তু হবে। আর আমি বলে দিয়েছিলাম যে মোটামুটি তোমরা কিন্তু এখানে যাদের হচ্ছে এখানে 30%, 35%, 40 যাদের আছে, তারাও কিন্তু এখানে কিন্তু সরকারি কলেজ কিন্তু পাবে। তোমাদের কিন্তু কোনো প্রকার কিন্তু সমস্যা কিন্তু হবে না, চিন্তা করার কোনো কিন্তু কারণ নেই। এটা হয়ে গেল আমাদের জেক্সপো ক্যান্ডিডেটদের জন্য। এবারে আসছে আমি ভোগলেট। ঠিক আছে, এবার আসছে কি ভোগলেট। তো ভোগলেটদের জন্য আমি একটা বলে দিই, ভোগলেটদের জন্য কিন্তু প্রতিটা হচ্ছে কলেজে কি থাকে, 10% এখানে কিন্তু সিট কিন্তু সংরক্ষণ থাকে। কত 10%? জেক্সপোতে যাদের সিট ছিল তার কিন্তু 10% কিন্তু থাকে। ঠিক আছে, সেম টু সেম এখানেও গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট আর হচ্ছে প্রাইভেট। গভর্নমেন্ট কলেজ এখানেও কিন্তু এখানে 78টা আমাদের এখানে গভর্নমেন্ট কলেজ আছে। ঠিক আছে, প্রতিটা কলেজে আমি সেম টু সেম রিপিট করছি না, 3টে এখানে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট আমি এখানে ধরেছিলাম, বাদ বাকি অনেক ডিপার্টমেন্ট আছে। প্রতিটা ডিপার্টমেন্টকে যদি আমি এখানে 65 ধরেছিলাম, এখানে আমি 60 করে দিচ্ছি হিসেবের সুবিধার্থে, একটু তোমরা প্লাস মাইনাস করে নিও। ঠিক আছে, তো প্রতিটা কলেজে তোমার এখানে মোটামুটি তাহলে কতগুলো সিট থাকছে? ঠিক আছে, প্রতিটা কলেজে তোমাদের এখানে কতগুলো সিট থাকছে? প্রতিটা কলেজে কিন্তু এখানে তোমাদের 10টা করে কিন্তু, সরি 6টা করে কিন্তু এখানে সিট কিন্তু থাকবে। ঠিক আছে, 6টা 6টা 6টা, তাহলে কত হয়ে গেল? 18টা কিন্তু টোটাল কিন্তু হয়ে গেল। তাহলে আমি যদি এখানে 78 ইন্টু 18, ঠিক আছে, তাহলে কতগুলো আমাদের হলো এখানে টোটাল? 78 ইন্টু 18 কতগুলো হলো? 1404। ঠিক আছে, তো এখানে কিন্তু নাম্বারটা দেখে কিন্তু অনেক কিন্তু ভয় পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমি এটা বলে দিচ্ছি জিনিসটা, দেখো ভোগলেটে কিন্তু এমনিতেই তোমাদের কিন্তু এখানে ছেলেপুলে কিন্তু কম কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করে। প্লাস দেখো এখানে কিন্তু আমি কিন্তু অনেক কলেজ কিন্তু ধরিনি। তো এখানে আমি বলে দিচ্ছি, যাদের হচ্ছে র্যাঙ্ক মোটামুটি 5,000-এর মধ্যে থাকবে, তোমরা কিন্তু এখানে কিন্তু সবাই কিন্তু এখানে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এখানে কলেজ কিন্তু পেয়ে যাবে।
এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, দাদা তাহলে কত নাম্বারে হচ্ছে আমরা কত হচ্ছে এখানে মানে ইয়ে হবে, মানে কত নাম্বারে আমাদের হচ্ছে কত র্যাঙ্ক হবে। তো দেখো এখানে কিন্তু অনেক কিন্তু আইটিআই ক্যান্ডিডেটও কিন্তু থাকবে, আর হচ্ছে উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটও কিন্তু থাকবে, আর ভোকেশনাল ক্যান্ডিডেটও কিন্তু থাকবে। উচ্চ মাধ্যমিক দিয়ে যারা ফর্ম ফিল আপ করেছো তোমাদের একটু কিন্তু প্রবলেম হতে পারে, কারণ আমরা সবাই জানি যে আইটিআই এবং হচ্ছে উচ্চ ভোকেশনালে কিন্তু একটু বেশি বেশি করে কিন্তু নাম্বার কিন্তু দিয়ে দেয়। তো মোটামুটি যারা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং হচ্ছে আইটিআই করেছো তোমরা সবাই জানো তারা কিন্তু বেশি একটু নাম্বারটা পেয়ে থাকে, ঠিক আছে। বাদ বাকি এখানে আমি একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে কিন্তু আমি কোনো কিন্তু র্যাঙ্ক আর বলছি না, র্যাঙ্ক কেন বলছি না, কারণ এটা কিন্তু ফোকলেটে যেহেতু সিটের সংখ্যা কিন্তু একটু কম থাকে, এখানে কিন্তু প্রেডিক্ট করাটা কিন্তু খুবই কিন্তু মুশকিল। তা আমি এখানে বলে দিচ্ছি যাদের র্যাঙ্ক মোটামুটি 5,000-এর আন্ডারে থাকবে তোমরা কিন্তু কলেজ কিন্তু আরামসে কিন্তু পেয়ে যাবে, কোনো কিন্তু সমস্যা কিন্তু হবে না। আর অবশ্যই ভোকলেটের কিন্তু এখানে ফর্ম ফিল আপ কিন্তু কম হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল তোমাদের হচ্ছে আমাদের র্যাঙ্ক, সরি মার্কস ভার্সেস র্যাঙ্ক, মানে কত মার্কস পেলে তোমরা হচ্ছে কত তোমাদের হচ্ছে এখানে র্যাঙ্ক হবে। আর এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তিনটে ডিপার্টমেন্টকে নিয়ে তোমরা 15,000টা সিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার বাকি ডিপার্টমেন্টের যোগ্যতা তো প্রায় এখানে ধরে নাও তোমাদের 20 থেকে 25,000 সিট হয়ে যাবে। তো মোটামুটি এখানে যারা 40,000-এর মধ্যে র্যাঙ্ক করবে সবাই কিন্তু এখানে কলেজ কিন্তু পেয়ে যাবে, কেউ কিন্তু প্রাইভেট কলেজে কিন্তু ভর্তি হয়েও না, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নাও, ভবিষ্যতে কিন্তু তোমাদের কিন্তু অনেক কিছু হেল্প কিন্তু এই চ্যানেল থেকে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ওঠাতে কিন্তু পারবে, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে। আর এই ধরনের যদি ভিডিও পেতে চাইছো, কোনো যদি টপিকে তোমাদের ভিডিও লাগে অবশ্যই কিন্তু এর কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্টটা কিন্তু করে দিও, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।